সম্মানিত দিনী ভাই ও বোন, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে একটি জিকির করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে। কোনো বান্দা যখন দুনিয়ায় বসে এই ছোট্ট জিকিরের আওয়াজ দেয়, সেই আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকেন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটির অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, হে খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ায় বসে একটি জিকিরের আওয়াজ দিয়েছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিকে বলে, হে খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুঁটি এইভাবে জিকির করনেওয়ালা ব্যক্তির জন্য দোয়া করতে থাকেন আর কাঁপতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট জিকির পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন। আপনি যে দোয়াই করবেন সেই দোয়াই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, অত্যন্ত দামি, পাওয়ারফুল, শক্তিশালী, পরীক্ষিত একটি জিকির। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, হে আল্লাহ, আমাকে এমন কিছু শিক্ষা দিন যা অত্যন্ত দামি, যার মাধ্যমে আমি আপনার জিকির করব এবং যা কাউকে শিক্ষা দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ছোট্ট জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, এটা তো অতি সহজ এবং এই জিকির তো সকলেই পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা পয়গম্বর, এটাই হলো পৃথিবীর সবচেয়ে দামি জিকির। পৃথিবী এবং পৃথিবীর বাহিরে যা কিছু রয়েছে সমস্ত কিছুকে যদি এক পাল্লায় রাখা হয় আর এই ছোট্ট জিকিরকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। এতটাই দামি, এতটাই পাওয়ারফুল, এতটাই কার্যকরী, এতটাই পরীক্ষিত একটি ছোট্ট জিকির। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি কখন করবেন, জিকিরটি কতবার পাঠ করিবেন, তাহাজ্জুদের নামাজ কখন পড়বেন, এই নামাজের মধ্যে বিশেষ কোনো দোয়া পড়তে হবে কিনা, কোন কোন সূরা দিয়ে এই নামাজ পড়তে হবে, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। সকলেই গভীর মনোযোগ দিয়ে আলোচনাটি শুনুন। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার সঠিক সময় হলো এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে নিতে পারেন এবং এই জিকিরের আমল করতে পারেন। তবে সম্মানিত দিনী ভাই ও বোন, এই সময়ের মধ্যে এমন একটি সময় আছে যেই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য সমস্ত নিয়ামত নিয়ে চলে আসেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা ও বান্দীদেরকে ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি তোমার ঋণকে পরিশোধ করে দিব। কে আছো অসুস্থ, আমার কাছে সুস্থতা কামনা করো, আমি তোমার রোগকে ভালো করে দিব। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। আর এই সময়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই জিকিরটি পাঠ করে আপনি দুহাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করে দিবেন। আপনার সকল মনের আশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই সময়টি হলো রাতের তৃতীয় অংশে। রাতকে 3টি ভাগ করিলে শেষের যে ভাগটি থাকে সেই অংশে, সেই ভাগে আপনি এই তাহাজ্জুদ নামাজ পড়ে ছোট্ট জিকিরটি পাঠ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যেমন ধরেন রাত 2টা, 3টা, 4টার দিকে আপনি চাইলে তাহাজ্জুদ নামাজ পড়ে এই আমলটি করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হবে, নিয়ত কিভাবে করবেন, কোন কোন সূরা দিয়ে এই নামাজ পড়বেন এবং এই নামাজের মধ্যে কোন কোন দোয়া পড়বেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য প্রথমে ঘুম থেকে উঠে পবিত্রতা অর্জন করবেন এবং ওযু করে নেবেন। উত্তম রূপে ওযু করিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। 1 নম্বরে নিয়ত করিতে হবে। ওযু নিয়ত না করলে কিন্তু ওযু হয় না। আপনাকে মনে মনে এই ধারণা রাখতে হবে যে আমি ওযু করছি। অতঃপর ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু
আরম্ভ করতে হবে। হাদিসের মধ্যে পাওয়া যায় ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম না পাঠ করিলে ওযু হয় না। অতএব সম্মানিত দিনী ভাই বোন সকলেই ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর ওযু আরম্ভ করিবেন। ওযু শেষ করে ছোট্ট একটি দোয়া যদি পারেন পাঠ করিবেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়া না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। তবে ওযু শেষ করে ছোট্ট একটি কালিমা পাঠ করিবেন। আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একটি কালিমা পাঠ করিবেন এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযু শেষ করে এই ছোট্ট কালিমাটি যদি পাঠ করেন, আপনি মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করিবেন। আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি যে দরজা দিয়ে ইচ্ছে সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না, আর কোনো হিসাব আপনাকে দিতে হবে না। সুবহানাল্লাহি বিহামদি। সশরীরে সরাসরি আপনি জান্নাতে চলে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, অতএব আপনি প্রত্যেক সময় ওযু শেষ করে এই ছোট্ট কালিমাটি একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। এইভাবে ছোট্ট কালিমাটি পাঠ করার পরে একটি পবিত্র স্থানে চলে আসবেন। এসে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনে রাখুন। নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন হাত দুটি উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন সহিশুদ্ধ করে এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা সহিশুদ্ধ করে একবার পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত আছে যার নাম হলো আয়াতুল কুরসি। এই আয়াতটি পাঠ করার চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আপনারা চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ যদি পারেন। আর যদি না পারেন
পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি পারেন এই দোয়াটি একবার পাঠ করবেন, যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার সূরাতুল ফাতিহা শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার সূরাতুল ইখলাস শুদ্ধ করে পাঠ করিবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নিতে পারেন, তবে এই সূরাটি পাঠ করলে বেশি ভালো হবে ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার এইভাবে পাঠ করিবেন, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, রব্বানা লাকাল হামদ, যদি পারেন। আর যদি না পারেন এর দোয়া পড়তে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহটি পাঠ করতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি পারেন দোয়াটি একবার পাঠ করবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দরুদ ইব্রাহিম একবার শুদ্ধ করে মুহাব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়ায়ে মাসুরা শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এইভাবে 2টি সালাম দিয়ে নামাজ পরিপূর্ণ করে নেবেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করে প্রথমে একবার পাঠ করিবেন সুবহানাল্লাহ। দুনিয়াবি কোনো কথাবার্তা না বলে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে এই ছোট্ট তাসবিহটি একবার পাঠ করিবেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য দুনিয়ায় যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, শুধুমাত্র 1 সেকেন্ড সময় লাগে না এই ছোট্ট তাসবিহটি পাঠ করতে সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য দুনিয়ায় যে সকল অসংখ্য অগণিত ফাঁকা জায়গা রয়েছে নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট তাসবিহর আরেকটি ফজিলত হলো যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন। আর এই গাছটি এত বড় হবে যে এই গাছের ছায়া দিয়ে যদি একটি শক্তিশালী ঘোড়া 500 বছর দৌড়ায় তবুও সেই গাছের ছায়া শেষ হবে না সুবহানাল্লাহ। এই গাছটি কত বড়ই না হবে। আর এত বিশাল আকারের একটি গাছ বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ রোপণ করে থাকেন সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আপনারা আরেকটি ছোট্ট তাসবিহ পাঠ করিবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে মানব জাতিকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে। যেমন ধরেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটি অট্টালিকা দান করেছেন, আপনাকে প্রচুর ধন সম্পদ দান করেছেন, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নিয়ামত, একটি অনুগ্রহ। আপনি আল্লাহ পাকের এই নিয়ামত পেয়ে যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনাকে আরো বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ। আপনার সম্পদের পরিমাণ অটোমেটিকলি আরো বেড়ে যাবে সুবহানাল্লাহ বিহামদি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। সম্মানিত দিনী ভাই বোন, পক্ষান্তরে যদি আপনি শুকরিয়া আদায় না করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছেন তাহলে আপনাকে যে সকল নিয়ামত দেওয়া হয়েছে সে সকল নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে। শুধু তাই নয়, আপনাকে কঠিন আযাবের মধ্যে ফেলে দেওয়া হবে। আপনার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে এবং আপনি সবসময় অভাবের মধ্যে থাকবেন, বিপদের মধ্যে থাকবেন। একটার পরে একটা দুঃখ, কষ্ট, পেরেশানি আপনার পিছু ছাড়বে না, আপনার সঙ্গে সবসময় লেগেই থাকবে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়া যায় ঝামেলা থেকে বাঁচতে এবং জাহান্নাম থেকে বাঁচতে অবশ্যই আলহামদুলিল্লাহ এই জিকিরটি আপনাকে করতেই হবে, এর বিকল্প কোনো রাস্তা নেই সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, সহিশুদ্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা, যে বান্দি দুনিয়ায় বসে একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের আওয়াজ দেয়, সেই আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ভিতরে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে আর সেই খুঁটিটি কাঁপতে থাকে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটির এই কাঁপাকাঁপির অবস্থাটি দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, হে খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের আওয়াজ দিয়েছে যার কারণে আমি কাঁপছি সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিকে বলে, হে খুঁটি তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি তো আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট জিকিরের অনেক ফজিলত রয়েছে। এই জিকিরটি যে ব্যক্তি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় বেশি বেশি পরিমাণে পাঠ করবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে সরাসরি সে জান্নাতে প্রবেশ করবে, তার জন্য কোনো হিসাবের ব্যবস্থা থাকবে না, বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ। অতএব সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ এই ছোট্ট জিকিরটি আপনারা পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, আমাকে এমন একটি শব্দ শিখিয়ে দিন, এমন একটি দোয়া শিখিয়ে দিন যা অত্যন্ত দামি, যা ইতিপূর্বে অন্য কাউকে আপনি শিখাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা পয়গম্বর তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ, এটা তো সবাই পারে, এটা তো অতি সহজ ছোট্ট একটি জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুসা, হে আমার নবী, এটাই হলো সবচেয়ে দামি শব্দ, সবচেয়ে দামি জিকির সুবহানাল্লাহ বিহামদি।
সম্মানিত দিনী ভাই ও বোন, একনিষ্ঠতার সাথে যে ব্যক্তি এই ছোট্ট জিকিরটি পাঠ করিবে সে হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়েছে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট জিকিরটি একবার পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এক হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর এই ছোট্ট কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় রাখা হয় তাহলে এই জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, এতটাই দামি পাওয়ারফুল শক্তিশালী জিকির। এই জিকির করে কোনো দোয়া করলে তার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, আসমানের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, 4 নম্বরে আল্লাহু আকবার এই শব্দটুকু পাঠ করিবেন। এই শব্দের অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচেয়ে বড় বলে ঘোষণা করবে, আখ্যায়িত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মাঝে তাকে সম্মানিত করবেন, মনোনীত করবেন এবং তাকে বরত্ব ও মহত্ব দান করিবেন। সুবহানাল্লাহি বিহামদি। অতএব সম্মানিত দিনী ভাই বোন, 4 নম্বরে আল্লাহু আকবার এই শব্দটুকু পাঠ করিবেন। 5 নম্বরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। সকলে দোয়াটি পড়ুন, মুখস্থ করে রাখুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে 4টি জিকির এবং এই ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করবেন। অতঃপর একটি দুরূদ পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এতটুকুই যথেষ্ট। অথবা আপনি যে দুরূদ পারেন সেই দুরূদ মাত্র 11 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। সম্মানিত দিনী ভাই বোন, দোয়ার শেষে আপনি বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। এই ছোট্ট কথাটুকু আপনারা বলবেন ইনশাআল্লাহ। দোয়া শেষ করে একবার দুরূদে ইব্রাহিম পাঠ করিবেন, অতঃপর সেই স্থান থেকে উঠে যাবেন। এইভাবে এই ছোট্ট আমলটি কয়েকদিন করেন ইনশাআল্লাহ, ফলাফল আপনি চোখের সামনে দেখতে পাবেন। জীবনের সকল অভাব অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ, বালা মুসিবত সব দূর হয়ে যাবে মুহূর্তের মধ্যেই। চতুর্দিক থেকে টাকা, ধন, দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত অসংখ্য ব্যবস্থা আপনাকে করে দিবেন। এমন এমন জায়গা থেকে আপনি রিজিক প্রাপ্ত হবেন যা কখনো কল্পনাও করতে পারেননি। ব্যবসা বাণিজ্যে, কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলেই কমপক্ষে একটি হলেও সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আলোচনাটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। মানুষ যতদিন ভিডিওটি দেখে আমল করবে ততদিন পর্যন্ত আপনি এর সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে কবরের মধ্যে আপনি এর সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন এবং আপনি কমেন্ট করে আমিন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এই সমস্ত বরকতপূর্ণ বাক্যগুলো বলে যাবেন ইনশাআল্লাহ। এবং আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যেন পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনারা সহজেই পেতে পারেন। ধন্যবাদ। সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জানে মালে বরকত দান করুন, কামাই রুজিতে, ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ রহমত ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।